এক তাঁতি বড়ই ধার্মিক, তাঁত বোনে আর রামনাম করে। হাটে যায় কাপড় বিক্রি করতে। খদ্দের জিজ্ঞেস করে, কি গো, কাপড়ের দাম কত? আগে রামের ইচ্ছে সুতোর দাম 1 টাকা, রামের ইচ্ছে মেহনতের দাম 4 আনা, আর রামের ইচ্ছে মুনাফা 2 আনা। হ্যাঁ, সব রামের ইচ্ছে? হ্যাঁ, কাপড়ের দাম রামের ইচ্ছে 1 টাকা 6 আনা। তাহলে এই নাও 1 টাকা 6 আনা, আর কাপড়টা আমাকে দিয়েই দাও। লোকের এত বিশ্বাস যে তৎক্ষণাৎ দাম ফেলে দিয়ে কাপড় নিত। খাওয়া দাওয়ার পর রাতে ঈশ্বর চিন্তা রাম গুণগান করছে তাঁতি। ঠিক সেই সময় ডাকাতি করে মাল বইবার লোক না পেয়ে তাঁতিকে ধরে ডাকাতরা বলল, এই বেটা ধর্মপুত্র যুধিষ্ঠির, নে নে মোট মাথায় কর। তোমরা কে গা? কোথায় আমাকে যেতে হবে? আমরা তোর বাবা, তোর জম। চল চল বলছি, নইলে মেরে ভূত ভাগিয়ে দেবো। চলো বাবারা, কোথায় যেতে হবে চলো। ঠিক সেই সময়ই পুলিশ এলো তেরে। ডাকাতেরা গেল পালিয়ে। ধরা পড়ে গেল মোট মাথায় সেই ধার্মিক তাঁতি। পুলিশ গর্জন করে বললে, এই তো বাছাধন, আসল আসামিকে পাওয়া গেছে। চলো বাছাধন এবার শ্রীঘরে। চলো বাচ্চাদন শ্রীঘরে। শ্রীঘর? শ্রী আবার কোথায়? শ্রীঘর চেনো না? নেকা কোথাকার, ন্যাকা কোথাকার? গোতর চোটে ন্যাকামি বার করছি। বার করছি। আরে এটা সেই তাঁতি না? বেশ রক্ত করেছো তো। দিনে হরি হরি, রাতে ঘর চুরি। চলো চলো থানায় ডাকাতি বার করছি। বার করছি, চল চল। পরের দিন আদালতে বিচার। অনেক লোকের ভিড়। সকলের মুখে এক কথা, এই তাঁতি ডাকাতি করতেই পারে না। হাকিম জিজ্ঞেস করলে, কি তুমি ডাকাতি করেছো? আজ্ঞে ধর্মাবতার, রামের ইচ্ছে আমি ডাকাতি করিনি। তবে ডাকাতির মালপত্র সহ ধরা পড়লে কি করে? হুজুর, রামের ইচ্ছে হাট থেকে ফিরতে দেরি হয়েছিল। রাতে খাওয়া সেরে তার নাম করছিল। এমন সময় রামের ইচ্ছে একদল ডাকাত সেই পথ দিয়ে যাচ্ছিল। রামের ইচ্ছে তারা এক গৃহস্থের বাড়িতে ডাকাতি করে আমার ঘাড়ে মুড় চাপিয়ে দিলে। এমন সময় রামের ইচ্ছে পুলিশ এসে পড়ল। রামের ইচ্ছে আমি ধরা পড়লুম। তখন রামের ইচ্ছে পুলিশের লোকেরা হাজতে দিল। আজ সকালে রামের ইচ্ছে হুজুরের কাছে এনেছে। অমন ধার্মিক লোক দেখে সাহেব তাঁতিটিকে ছেড়ে দেবার হুকুম দিলেন।